আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত? খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কোরবানি গরু, মহিষ, ওঁট, ভেড়া, দুম্বা, ছাগল এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে। বড় যেগুলো আছে যেমন ওঁট, সেটির বয়স হতে হবে 5 বছর, গরু আর মহিষের বয়স হতে হবে 2 বছর এবং ভেড়া, ছাগল, দুম্বার বয়স হতে হবে 1 বছর। আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, দেখতে ভালো হয়, প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়, এগুলোর গায়ে যেন গোশত ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে, অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয়। বিশেষ করে 4 ধরনের পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। এর মধ্যে একটা হলো অন্ধ, আরেকটা হলো ল্যাংড়া, যে চলতে পারে না, এক পা তার অনেকটা অকেজো বা কষ্ট হয়, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে। আর আরেকটা হলো যে অনেক দুর্বল, যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয়। আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে, সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টে আহত হতে পারে, তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে নিষ্কলুষ এবং ফ্রেশ, যথাসম্ভব দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আপনার আসুন্নাহ ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে, সবার জন্য কোরবানি এই শিরোনামে। এবং গত বছর থেকে আমরা 2 ফরম্যাটে 2ভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি। তার একটি হলো, অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, সেখানে তাদের জন্য কোরবানি করা নানা কারণে কঠিন কষ্টের। আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন, কিন্তু তাদের জন্য নিজের কোরবানি নিজে করাটা কষ্টের, দুরূহ বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে, অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান। তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় 500 শতাধিক গরু এবং ছাগল কোরবানি সারা দেশে আমরা করেছি। এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতেই কোরবানি কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং যথা নিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ পশু কিনে দিয়ে সেটার জবাই করার পর গোশত বিতরণ করার যে কার্যক্রম, সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে। আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোশত সংগ্রহ করে সেটা বিতরণ করা। ঢাকা যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হলো যে তাদের কোরবানির পশুর গোশত আমরা মফস্বলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গাড়ির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে। পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাইলে আসুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে অফিস টাইমে আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন। এরপর প্রশ্ন হলো, হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না? ভুলে মিস হলে করণীয় কি? হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয়, কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক, তারা যেহেতু বাজার ম্যানেজ করে তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি। তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন, আপনি গুনাহগার হলেন। আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই। যার কারণে এর কারণে কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না, কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনার অন্য সব ঠিক থাকে। আর ইচ্ছাকৃত যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য গুনাহের কথা হবে, প্রতারণা হবে, যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয়। কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল, তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত। তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারেকশন করার সুযোগ আছে, সেখানে গিয়ে পুনরায় আপনি এটা দিতে পারেন।